ওগো শুনছো? বলি এভাবে পড়ে পড়ে ঘুমালে কি হবে? বাড়ির সবাই কি বলবে শুনি? কই গো, ওঠো। তোমার আবার অফিসে দেরি হয়ে যাবে কিন্তু এরপরে। বলি, সারা রাত কি চুরি করে বেড়াও নাকি মশাই? এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে অফিসটাকে করবে শুনি? ওহ, কথা বলো না তো। একটুখানি চুপচাপ বসে থাকো, তোমাকে একটু চোখ ভরে দেখি। ধুর, আমার লজ্জা করে। ওই যে তোমার চা রাখা আছে, আমি গেলাম রান্নাঘরে। এখন তাহলে আমি আসি গিন্নি। সাবধানে থেকো কেমন। তুমিও সাবধানে যাবে। আর শোনো, সময় মতো খাবার খেয়ে নেবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নেব। তুমিও দুপুরে খেয়ে নিও। আর মায়ের আশেপাশে থেকো। মা যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি আসি। বলি বৌমা, ঘরের ভিতরে কি করা হচ্ছে শুনি? ইয়ে মানে, মা, আসলে ঘরটা কেমন নোংরা নোংরা দেখাচ্ছিল তো, তাই তো ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। হয়েছে হয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি। আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে। বাড়ির মেয়ে লোকেরাই বাড়ির সব কাজ কাম করে। হ্যাঁ মা, আমি সব কাজ করব। আর তাছাড়া আমাকে সাহায্য করার জন্য তো রামু কাকা আছে। রামুর অন্য কাজ আছে। আমি রামুকে বাজারে পাঠিয়েছি। তুমি এসো, আমার কাপড়গুলো একটু কেচে শুকাতে দাও তো দেখি। জি মা, আপনি যান, আমি আসছি। আরে আরে, কি করছো বৌমা? আমি থাকতে তুমি কেন এসব করতে গেছো? এখন থেকে তোমার সব কাজে আমি সাহায্য করব। আর আমার কাজে তুমি আমাকে সাহায্য করবে কাকা। তোমাকে দেখে সত্যি খুব লক্ষ্মী মনে হয়, কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না। বাদ দাও তো কাকা ওসব কথা। আমার স্বামীর বাবা মা মানে আমারও বাবা মা তারা। আমি আমার সবকিছু ছেড়ে উনার কাছে এসেছি। তুমি সুখী হও মা, তোমাদের এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। এখন আমাকে একটু পানি এনে দাও তো কাকা, তা না হলে আবার তরকারি পুড়ে যাবে কিন্তু। না না, আমি এক্ষুনি যাচ্ছি মা। তোমার হাতের রান্না নাকি অনেক সুন্দর। দেখি, আজকে আমারও খাওয়া হয়ে যাবে। এখন থেকে এবাড়ির সবাই আমার হাতে রান্নায় খাবে। তুমি কোনো চিন্তা করো না কাকা। আমাকে ডেকেছো বাবা? ওখানে বস বাবা, তোর সাথে কিছু কথা আছে। কি হলো মা? তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলবে তো? কি হয়নি বল? তোর পছন্দে বিয়ে দিলাম। ভাবলাম আমার তো মেয়ে নেই, তাই তোর বউকে আমাদের মেয়ের মতো করে রাখবো। কিন্তু সেই কিনা। কি হয়েছে মা? কি করেছে ও? বলো না। ছোট ঘরের মেয়ে হলে যা হয় আর কি। আমার তো লজ্জায় নাক কাটা যাচ্ছে। ছি 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 ছি। কি হয়েছে আমাকে না বললে আমি কি করে বুঝবো বলো? আচ্ছা বাবা, বল তো, তোকে কি আমরা কখনো কোনো কিছু কম দিয়েছি? তোর জন্য কি করিনি বলতো? যখন যা চেয়েছিস তাই তোকে দিয়েছি। আর তোর বউ কিনা। ছোট লোকের মেয়ের এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমার স্ত্রীর সাথে। ওগো, আমরা আর এ বাড়িতে থাকবো না। চলো, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। না না, তোমরা কেন যাবে? দরকার হলে ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার মা বাবার সাথে থাকতে পারলে তবেই এই বাড়িতে থাকবে, তা না হলে তুমি যেতে পারো। কোথায় যাব আমি? তোমার হাত ধরে ও বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ও বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি গেলে আমার লাশ যাবে। তোমার যেখানে মন চায় তুমি সেখানে যেতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আহা, তুমি আগে একটু বৌমার কথা শোনোই না বাবা। দেখো কাকা, তুমি এখান থেকে যাও। আমাদের মাঝে কথা বলতে এসো না। ঠিক আছে, আমি চলে যাব। এই মুখ আর কখনো দেখাবো না তোমাকে। এ কি? এই গভীর বনে আবার কার কান্নার আওয়াজ পাওয়া যায়? দেখি তো, একটু সামনে এগিয়ে দেখি। কে মা তুমি?
এখানে বসে কাঁদছো কেন? এ কি, কাঁদতে কাঁদতে তো চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। তা পথ হারিয়ে ফেলেছ বুঝি মা? না বুড়িমা, আমার থাকার কোনো জায়গা নেই, তাই তো এই বনের ভিতরে বসে কাঁদছিলাম। কোথায় যাব, কি করব? ঠিক আছে মা, চলো, তুমি আমার সাথে চলো। আমার মাথা গোঁজার মতো একটা ঠাঁই আছে, চলো, যদি থাকতে পারো। এ কি, এখানে নিয়ে আসলে কেন তুমি? এটাই আমার বাড়ি রে মা, আমি এই কচুরি পানার ঘরেই থাকি। সবই তো শুনলাম রে মা, তোর এই দুঃখের সময় তুই কাউকেই পাশে পাবি না। দুনিয়া বড়ই আজব জায়গা। আমার কিছুতেই দুঃখ নেই বুড়িমা, দুঃখ শুধু একটাই জায়গায়, যাকে ভালোবেসে নিজের বাবা মা ঘর বাড়ি সব কিছু ছেড়ে আসলাম, সে কিনা আমার কোনো কথাই শুনলো না। কাঁদিস না রে মা, কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। তোর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সত্যি তুই ওকে ফিরে পাবি। এখন আর কাঁদিস নে মা, তুই বস, আমি তোর জন্য দুটো খাবারের ব্যবস্থা করি। তুমি পারো বটে গিন্নি। কেমন বুদ্ধি করে সাপটাও মেরে ফেললে, কিন্তু লাঠিও ভাঙলো না। आखिर बीबी किसकी है? একটু আসতে বলো। তোমার ছেলে যদি শুনতে পায় যে তুমি আর আমি মিলে ওই ফকিন্নির বাচ্চাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু সব শেষ। তোমরা আমার সাথে এমন করতে পারলে বাবা? আমি তো তোমাদের কত আপন ভাবি, শেষমেশ তোমরাও। বাবা, আমার কথা শোন। কোনো কথা শুনবো না মা। যে মেয়েটা তার সবকিছু ছেড়ে আমার উপর ভরসা করে চলে আসলো, আমি তাকে অবিশ্বাস করলাম তোমাদের জন্য। শোন বাবা, মাথা গরম করিস নে। শোনো বাবা, যে বাড়িতে আমার স্ত্রীর কোনো থাকবার অধিকার নেই, আমিও সেখানে থাকবো না। এই চললাম আমি। অনুরাধা, অনুরাধা, তুমি কোথায়? সব গেল, সব গেল। এখন আর কিচ্ছু ঠিক হবে না। দেখো দেখো গিয়ে ওকে আটকাতে পারো কিনা দেখো। কে আপনি? এখানে বসে পানি পানি করছেন কেন? আমাকে একটু পানি দেবেন? বড্ড তেষ্টা পেয়েছে। অনুরাধা, তুমি কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত করে খুঁজেছি। অনেক দিন ধরে তোমার সম্পদ আমি গচ্ছিত রেখেছি বাবা, যাও, তুমি ওকে বাড়িতে নিয়ে যাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুড়িমা। আমি কিন্তু আবার আসবো বুড়িমা, আর তুমিও এসো আমাদের বাড়িতে।